হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটি নাস্তা বা একটি ইফতারি রেসিপি শেয়ার করব। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমি ইফতারিটি বানালাম আর কি দিয়ে বানালাম। এই তো ইফতারি তৈরি করার জন্য আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। এখন ব্রেডগুলোকে আমি মাছ থেকে কোনাকুনি করে কেটে নিচ্ছি। দুটি করে কেটে নিচ্ছি। 2টি ব্রেড নিয়েছি কেটে, এখন আর 2টি ব্রেড একইভাবে কেটে নেব। এখন ব্রেডগুলো সরিয়ে রাখছি একটি সাইডে। এখন ইফতারিটি বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিব। তো একটি পেঁয়াজ ছুলে নিয়েছি, এখন পেঁয়াজগুলোকে চপিং করে নেব। পেঁয়াজগুলো আমার চপিং করে নেওয়া হয়ে গিয়েছে। এখন পেঁয়াজগুলোকে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন কেটে নেব কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। দুইটি কাঁচামরিচ কেটে নিয়েছি, এখন আর 2টি কাঁচামরিচ আমি কেটে নেব। এখন মরিচগুলোকে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন কেটে নেব টমেটো। বেশি টমেটো দেব না, একটি টমেটো দিচ্ছি। তার টমেটোগুলোকে আমি চপিং করে নিচ্ছি। সমস্ত কিছু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে সব কিছুই একত্রে মিশিয়ে নেব। এই তো একটি বাটি নিয়েছি, বাটিতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এর ভিতরে আমি 3টা ডিম ব্যবহার করব। তো 3টা ডিম আমি ভেঙে নেব এক এক করে। এই তো ডিমগুলো আমার ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি চামচের সাহায্যে ফেটে নিতে হবে। প্রতিদিন তো আমরা একই ইফতারি খেয়ে থাকি, আলু, পেঁয়াজু, বেগুনি চপ। এগুলো আমরা যদি প্রতিদিন নতুন নতুন ভিন্ন ভিন্ন স্বাদের ইফতারি তৈরি করতে পারি, তাহলে আমাদের ইফতারিতে খেতে খুবই ভালো লাগবে। এজন্য আমি আজকে এই পাউরুটি দিয়ে ডিম দিয়ে ঝটপট একটি ইফতারি রেসিপি তৈরি করে নিচ্ছি। এখন ব্রেডগুলোকে আমি ডিমের ভিতরে ভিজিয়ে তারপরে এগুলোকে তেলের ভিতরে ভেজে নেব। এই তো আমি গ্যাসটি অন করে দিয়ে একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন পাউরুটিগুলোকে ডিমের ভিতরে কোট করে এক এক করে তেলের ভিতরে ছেড়ে দেব।
আর আমি পাউরুটির উপরে বেশি করে মরিচ এবং পেঁয়াজ টমেটো উঠিয়ে দিয়েছি, তাহলে দেখতেও ভালো লাগবে আর একটু ঝাল ঝাল হলে খেতেও দারুণ লাগবে। এই তো এভাবে করে 3-4টি করে দিয়ে আমি 2-3 বার করে ভেজে নেব। এখন একটি সাইড হয়ে গিয়েছে, আর একটি সাইডও আমি এখন উল্টিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওর সাথে এ পর্যন্ত এসেছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখো, আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন ব্রেডগুলোকে আমি তুলে নিচ্ছি একটি সার্ভিং প্লেটে। প্রথম ব্যাচের ব্রেডগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একইভাবে দ্বিতীয় ব্যাচের ব্রেডগুলো আমি ডিম থেকে কোট করে তেলের উপর ছেড়ে দিয়ে ভেজে নেব। আর এই ডিম পাউরুটির এই নাস্তা বা ইফতারিও বলতে পারেন, নাস্তাও বলতে পারেন, বাচ্চাদের টিফিনও বলা যায়। তো এটি ঝটপট করে বানিয়ে নেওয়া যায় এবং বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা খুশি হয়ে খেয়ে নেবে। এই তো এখন আমি পাউরুটিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নেব। এই তো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়েছি, এখন একটি সার্ভিং প্লেটে সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, কেমন হলো আমার ডিম পাউরুটির নাস্তা বা ইফতারির রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো নিচ্ছি বিদায়, আল্লাহ হাফেজ।